বিভিন্ন ক্ষেত্রে এআই এর ব্যবহার, অ্যাডপশন অফ এআই ইন ডিফারেন্ট সেক্টরস। আজকাল এআই সব জায়গায়। আপনি কি জানেন বাচ্চাদের শিক্ষার মান বাড়ানোর জন্য, কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদন বাড়ানোর জন্য, কোনো অসুখ সম্পর্কে তাড়াতাড়ি জানতে, রাস্তায় ট্রাফিক ম্যানেজ করার জন্য এআই এরকম অনেক সমস্যার কার্যকর সমাধান দিচ্ছে। আজ আমরা আলাদা আলাদা ক্ষেত্রে এআই এর ভূমিকা দেখব। শিক্ষা ক্ষেত্রে এআই এর সাহায্যে শিক্ষকদের দৈনন্দিন কাজ, যেমন ছাত্রদের রেকর্ড রাখা এবং অ্যাটেন্ডেন্স নেওয়া, সব সহজ হয়ে গেছে। মাইন্ডস্পার্কের মতো শিক্ষা সম্পর্কিত সফটওয়্যার বাচ্চাদের শেখার গতি এবং বোঝার ক্ষমতা অনুসারে অভ্যেস করাতে পারে। যে বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটিস অর্থাৎ শেখার অক্ষমতা রয়েছে, তাদের জন্য এটি বেশ উপযোগী হয়ে উঠেছে। খানমিগো, সুইফট চ্যাটের মতো অ্যাপগুলোয় এআই বটের সঙ্গে কথা বলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। এআই থেকে শিক্ষক ও ছাত্র উভয়ই উপকৃত হচ্ছে। ভারত সরকার স্কুলগুলোয় এআই শেখার পরিধি বাড়িয়ে তুলেছে, আর কিছু স্কুলে এআই ব্যবহার করে স্কুলের শিক্ষণ প্রণালীতে পরিবর্তন আনার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কৃষিক্ষেত্রে এআই চাষবাসের ক্ষেত্রে কখনো ঋতু পরিবর্তন হলে বা ফসলে পোকা লাগলে সমস্ত পরিশ্রম জলে যায়, কিন্তু এখন এরকম সমস্যার সমাধানও এআই এর মাধ্যমে খোঁজা হচ্ছে। ড্রোন এবং সেন্সর ক্ষেত সম্পর্কে তথ্য দেয়, আর কোথায় জল দিতে হবে এবং কোথায় ওষুধ দিতে হবে তা এআই বলে দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত সরকার ক্রপিক ইনিশিয়েটিভের মাধ্যমে কৃষকদের কাছে ফসলের অবস্থা, রোগ এবং সঠিক সময়ে পরামর্শ দিয়ে সাহায্য করবে এমন এআই টুল তৈরি করছে। প্লান্টিক্সের মতো এআই টুল ফসলের ছবি নিয়ে কোন রোগ হয়েছে তা বুঝতে পারে। চাষবাস সম্পর্কিত তথ্যের জন্য কিষান ই মিত্রার মতো চ্যাটবট কৃষকদের সাহায্য করে। স্বাস্থ্য ক্ষেত্রে এআই রোগ নির্ণয় এবং এর চিকিৎসা করার জন্য এআই এর সাহায্য নেওয়া হচ্ছে। এক্স-রে, এমআরআই বা চোখের ছবি তোলার মতো মেডিকেল রিপোর্ট দ্রুত পড়ে রোগ নির্ণয় এআই সক্ষম। যেমন এক ভারতীয় স্টার্টআপের এআই সিস্টেম কিওর.এআই এখন সরকারি হাসপাতালে টিবি নির্ণয় করতে এবং এক্স-রে রিপোর্ট পড়ার জন্য ব্যবহার করা হয়। মেডিবাডি, ই-সঞ্জীবনীর মতো এআই চ্যাটবট স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তরও দিতে শুরু করেছে, যেমন জ্বর হলে কি খাওয়া উচিত বা কখন ওষুধ খাওয়া উচিত। কিন্তু মনে রাখবেন, হেলথ চ্যাটবটের থেকে পাওয়া তথ্য সর্বদা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই মেনে চলুন, কারণ প্রতিটি উপদেশ সব ব্যক্তির ক্ষেত্রে ঠিক হয় না। ভারত সরকার এবং এআই ভারত সরকারও ধীরে ধীরে নাগরিকের সুবিধা এবং সুরক্ষা বাড়ানোর জন্য এআই ব্যবহার করছে। ভাষিনী অ্যাপ ভারতীয় ভাষার অনুবাদে সাহায্য করে। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে সত্তর গভীর জঙ্গলে এবং অবাধ বৃক্ষচ্ছেদনে লাগাম টানার জন্য এআই ক্যামেরা, জিপিএস, ড্রোন এবং এআই এর মতো টেকনিক ব্যবহার করা হবে। স্বয়ং এবং দিশার মতো শিক্ষা অ্যাপ এআই দিয়ে বাচ্চাদের স্তর অনুযায়ী শিখতে সাহায্য করে। সরকার কৃষি, স্বাস্থ্য, ভাষা, সুরক্ষা এবং শিক্ষার মতো ক্ষেত্রে এআই এর ব্যবহার বাড়িয়ে দেশকে স্মার্ট ও সক্ষম করছে। আমরা দেখলাম কিভাবে এআই এর প্রয়োগ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ক্ষেত্রে বাড়ছে। এআই এখন আর শুধুমাত্র এই ক্ষেত্রগুলোতে সীমিত নয়। ফিন্যান্স, ই-কমার্স, পরিবেশ সংরক্ষণ, ভাষা অনুবাদ এবং সাইবার সুরক্ষার মতো অন্য ক্ষেত্রগুলোতেও এর প্রয়োগ দ্রুত গতিতে হচ্ছে। এই জন্য এখন আমরা সব এআইকে কেবল একটি প্রশ্নের মতো দেখব না, বরং একে বুঝব, শিখব এবং দৈনন্দিন জীবনেও কাজে সঠিকভাবে ব্যবহার করতে শুরু করব। এখন আপনার কাজ এআই সম্পর্কিত একটা নতুন টুল খুঁজুন।
ব্যবহার শিখুন এবং ভাবুন এটি আপনার কোন কাজে সাহায্য করতে পারে।